ঈদ ঘিরে নিত্যপণ্যের বাজারে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। তবে উৎসবকে কেন্দ্র করে পণ্যের দাম বৃদ্ধির চিরায়তরূপ পিছু ছাড়েনি এবারও। ফলে দীর্ঘ সময় ধরে চড়া মূল্যস্ফীতির বাজারে আরও চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্তরা। এবারের ঈদের আগে সবচেয়ে বেশি ভোগাচ্ছে মাংসের বাজার। কারণ মাসের ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। যেমন রমজান শুরুর আগে 170 টাকায় বিক্রি হওয়া প্রতি কেজি ব্রয়লারের দর উঠেছে 220 টাকা পর্যন্ত। সর্বোচ্চ 300 টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগি 350 আর দেশি মুরগির দাম ঠেকেছে 600 টাকায়। এছাড়া বাজার ভেদে গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা পর্যন্ত। দেশি কিনলাম দুইটা 680 করে দাম নিল আমার কাছ থেকে। এটা আগে ঈদের আগে ছিল 520, 30, 40 এরকম ছিল। আমদানিটা কম এবং মালের দাম বেশি বলে তেল বাড়ছে, তেল খরচ বেশি, গাড়ি ভাড়া বেশি, ওই হিসেবে মালের দাম ক্যারিং খরচ বেশি দিই। সবারই তো লিমিটেড টাকা, মানে হিসাবের টাকা। ওটা যখন দাম বেড়ে যায় তখন একটু বেশি দিতে হয়, সব কিছুতে বাজেট বেশি হয়, তখন তো একটু ম্যানেজ করে চলতে হয়। ঈদে বাড়তি চাহিদা থাকে সেমাই, গরু দুধ আর পোলাওয়ের চালের। তবে এবছর সেমাইয়ের দাম না বাড়লেও কেজিতে 30 টাকা পর্যন্ত বাড়তি গুনতে হচ্ছে সুগন্ধি চালে। এছাড়া প্রতি কেজি গুঁড়ো দুধের দাম বেড়েছে 120 টাকা পর্যন্ত। আর সরবরাহ সংকটের অজুহাতে লিটারে 10 টাকা বেড়ে পাম তেল বিক্রি হচ্ছে 165 টাকায়। এদিকে পুরোপুরি সরবরাহ সংকট কাটেনি বোতলজাত সয়াবিন তেলের। পোলার চাল দাম বেড়ে গেছে, সবজির দামটা একটু আগের চেয়ে কম হচ্ছে। আমি যা দেখলাম আজকে কম টাকা বেতন পাই, অল্প অল্প কিনলাম আর কি। তেলের সরবরাহ আগের থেকে একটু কম। 3-4টা কোম্পানি সরবরাহ দিত, এখন 2টা কোম্পানি, একটা কোম্পানি সরবরাহ দিচ্ছে। 5 কারণ 10 কারণ, আমার চাহিদা 20 কারণ 30 কারণ। মাসের ব্যবধানে পেঁয়াজের ঝাঁঝ কমলেও কেজিতে 60 টাকা পর্যন্ত বেড়েছে আমদানিকৃত রসুনের দাম। এছাড়া অধিকাংশ মশলা জাতীয় পণ্যের দামও এবার বাড়তি। অনেক কিছুই আমরা ইচ্ছা করি যে এটা নিব, কিন্তু অনেক সময় প্ল্যান থেকে বাদ দিতে হয়। সো ওইভাবেই ঠিক চলতে হয় আসলে। বাচ্চা কাচ্চা যেটা চাই এটা কিনতে গেলে অনেক টাইমে পারতেছি না, কষ্ট হয়। টিসিবির তালিকায় থাকা 58টি পণ্যের মধ্যে মাসের ব্যবধানে দাম বেড়েছে 21টির, আর অপরিবর্তিত আছে বেশিরভাগ। মইনুল হাসান, 71, ঢাকা।